বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপের অংশ হিসাবে বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে ১৫%। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ৭৪%। ভারতের পণ্যে ২৬% এবং পাকিস্তানে ২৯% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই বিষয়টি নিয়ে তো বেশ আলোচনা শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। এই যে শুল্ক বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। হ্যাঁ, এটা তো একটা ঝড় তুলেছে এবং কোনোভাবেই এই যে শুল্ক যুদ্ধ যেটা আমরা বলি ট্যারিফ ওয়ার, এটা কোনোভাবেই এই আধুনিক বিশ্বে কাম্য নয়। তারপরেও মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন, আমরা আসলে মনে করি যে এটা আসলে ইউএস ইকোনমিতে খুব বেশি সাফল্য বয়ে আনবে না। বিশেষ করে আমরা যারা নাকি লো এন্ডের প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করে থাকি, চায়না থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, এগুলোতে আসলে প্রফিট মার্জিন এত কম যে এই এক্সট্রা যে ট্যারিফ যে একটা লোড হবে, সেটা কিন্তু আসলে এন্ড কনজিউমার যারা আছেন ইউএস এর, যারা সাধারণ নাগরিক, তাদেরকে আসলে এটা মূলত বহন করতে হবে। ফলে এখানে যে খুব বেশি সুবিধা আসবে তা না, এবং এই প্রোডাক্টগুলো যে আবার উনি যেটা মনে করছেন যে মেড ইন ইউএসএ হবে, সেটারও সম্ভাবনা খুবই কম। কারণ এই ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি। এখানে আসলে খুব সহজে যে ইউএসএ তে যে এগুলো মুভ করবে ইন্ডাস্ট্রি, সেটা আসলে সম্ভব না ওনার এই আগামী 4 বছর মেয়াদকালে। ফলে আমি মনে করি যে এটাতে উনি কতটুকু স্থির থাকবেন সেটা নিয়েও আমরা কিছুটা সন্দেহ পোষণ করতেই পারি। এবং আমাদের জন্য যে এফেক্টটা আসবে, শুরুতে এফেক্টটা একটু আমরা যদি সামলে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে ইন লং টার্ম উনার এই ট্যারিফ ওয়ারটা আমাদের ফেভারে আসবে বলে আমি আশাবাদী। কিভাবে আমাদের ফেভারিটে আসতে পারে, আর সরাসরি পোশাক খাতে আসলে এর প্রভাব কতটা পড়তে পারে? প্রথমত, যে আপনি যদি শর্ট টার্ম বলেন, তাহলে আমাদের একটা বড় একটা ঝড় আসবে আমাদের পোশাক খাতের উপরে। কারণ আমাদের বায়াররা সবসময় সুযোগ সন্ধানী থাকে। তারা এই উসিলাতে আমাদেরকে দামগুলা কমানোর চেষ্টা করবে, তারা বিভিন্ন রকমের আমাদেরকে ভয় দেখাবে। কিন্তু আমরা যদি এটাকে কাটিয়ে উঠতে পারি, আমাদেরকে শিফটিং হবে। অবশ্যই আমাদের যেটাকে প্রাথমিক যে সমস্যাটা হবে, যে আপনি দেখছেন যে ইন্ডিয়া আমাদের থেকে প্রায় 10% ট্যারিফ বেনিফিটে এগিয়ে আছে। ফলে কিছু অর্ডার আমাদের ওইখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে। আমরা আবার চায়না থেকে অ্যারাউন্ড প্রায় 14-15% ট্যারিফ এগিয়ে থাকবো, ভিয়েতনাম থেকে এগিয়ে থাকবো। ফলে ভিয়েতনাম, চায়নার কিছু অর্ডার আমাদের এখানে আসবে। ফলে ওভারঅল সিচুয়েশনগুলো, শিফটিংটা যদি নাকি আমরা সরকারের সাপোর্ট নিয়ে, নীতিগত সাপোর্ট নিয়ে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে আমি মনে করি ইন দ্য লং টার্ম আমরা আসলে বেশি বেনিফিট হব তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায়। এটা হলো আমাদের প্রথম যুক্তি। এবং দ্বিতীয়ত, আমরা যদি নাকি সাফল্যজনকভাবে আমাদের এই অর্থনৈতিক কূটনীতিটা চালিয়ে যেতে পারি, আমরা যদি প্রমাণ করতে পারি যে আমাদের যে প্রধান যে আইটেমগুলো আমরা ইউএসএ থেকে ইম্পোর্ট করি, টপ 5 আইটেম, যে আমাদের $2 বিলিয়ন মধ্যে প্রায় $1.6 বিলিয়ন, প্রায় 80% আইটেমেই কিন্তু আমরা আসলে জিরো ট্যারিফ। এখন উনি আসলে আমাদের দেশে কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যারিফ সিস্টেম না, আমাদের কান্ট্রি বেস না, আমাদের লোকে এইচএস কোড বেস ট্যারিফ সিস্টেম। ফলে আমরা যদি দেখি ইউএসএ থেকে যে ইম্পোর্ট গুলো আমরা করি, সেখানে কিন্তু আমরা অলমোস্ট জিরো ট্যারিফের আইটেম গুলো আমরা ইউএসএ আমাদেরকে এক্সপোর্ট করে। এটা যদি আমরা ওনাকে বোঝাতে পারি যে আমরা 15% দিতাম আর আপনি 0% দিতেন, তো সেখানে আমাদেরকে তো পানিশমেন্ট দূরের কথা, আমাদেরকে উল্টা আপনার বেনিফিট দিতে হবে। এইরকম যদি আমরা ওনার টিমটাকে বোঝাতে পারি, আমরা মনে হয় যে সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এবং প্ল্যান বি হিসাবে আমরা যেটা করতে পারি, যে আইটেম গুলা উনি যদি এভারেজ এইচএস কোড ট্যারিফই ধরে থাকেন, যে আইটেম গুলো আমাদের ইম্পোর্টের সম্ভাবনা নাই বললেই চলে বিশ্বের অন্য দেশ থেকে, সেগুলো অনেক সময় আমরা প্রোটেকশন ট্যাক্স দিয়ে রাখি। সেই প্রোটেকশন ট্যাক্স গুলো যদি আমরা কমিয়ে ফেলি, যে আমাদের সক্ষমতা যেহেতু অনেকখানি বেড়েছে অনেক আইটেমে, ফলে আমাদের এভারেজ ট্যাক্সটা কমে আসবে। ফলে ওইভাবে আমরা ওনাকে বলতে পারি, ঠিক আছে, আমাদের এভারেজ ট্যাক্স কমে গেছে, আপনি এবার আমাদের ট্যাক্স গুলো কমান। তো আমার মনে হয় যে এটাতে আমাদের শঙ্কিত হওয়ার কারণ আছে, বাট ভীত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সুন্দরভাবে প্ল্যান ওয়েতে সরকার যদি এটাকে হ্যান্ডেল করতে পারে, আমার মনে হয় যে আমরা আসলে এখান থেকে সুযোগ নিতে পারবো। জি, জনাব ফজলে শামীম এহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।